চা পড়লে গুদ দিস, ওর মার গুদ মারবে চা পড়লে, আমি ওই সামনে টের পাই। এই চা পড়লে গুদ দিস, ওর মার গুদ মারবে চা পড়লে, আমি ওই সামনে টের পাই। ওর মারি চুকে দেবে চা পড়লে, আমি এটা সামনে টের পাই। এই যে একটা নাবালকের হাতে এই যে অস্ত্র তুলে দিয়ে, এটা কিন্তু আমাদের ভাঙড়ের নামটাকে বদনাম করার চেষ্টা করছে। ও এই আমাদের কাঁড়াঙ্গার একটা খাঙ্কির ছেলেটা জয়দুল, ওর খাঙ্কির ছেলে ভালো হবে না ওর মার চুদে। ওর বাপ করাটা কি জানে, খাঙ্কির ছেলে একটা বাপ, ও আবার নাকি এই কাকায় চুরি গেছে লেবু। খাঙ্কির ছেলের বাপ ধরা পড়ে, ও খাঙ্কির ছেলে ধরা পড়ে দোকা মাছ চুদে। ওরা আবার আমাকে সকালে বলে যাক ছেলে, ও বেশি মাগির ছেলে বাপ করা সেটা জিজ্ঞেস করে দিন। ও খাঙ্কি মাগির ছেলে নারী পেটের ছেলে, একবার মেটে যায়, একবার সোনা কাছে যায়, ওর মারের চুদে। ও খাঙ্কির ছেলে করা, মনে হয় ওর বাপ আপাসের দিকের বাপ, নরেশের দিকের বাপ, এইটাই মনে হয়। ওই এত বড় খাঙ্কির ছেলে। এই চা পড়লে গুদ দিস, ওর মার গুদ মারবে চা পড়লে, আমি ওই সামনে টের পাই। ওর মারি চুকে দেবে চা পড়লে, আমি এটা সামনে টের পাই। সত্যি যদি এই বাচ্চাকে দিয়ে গালাগালি বা খিস্তা খিস্তি না করাতো ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলামের নামে, তাহলে শওকত মোল্লার মতো নেতারা তারা এতদিন মুখ খুলে ফেলতো যে না, এই বক্তব্য আমাদের কোনো পার্টির নেতারা এই বাচ্চাকে দিয়ে করায়নি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো ভাঙড় বিধানসভা। আর ভাঙড় বিধানসভা মানেই হিংসা, খুন, রাজনীতির একেবারে আথুরঘর ভাঙড় বিধানসভা। আর এই ভাঙড় বিধানসভা সবসময় খবরের শিরোনামে থাকে। সেই ভাঙড় বিধানসভাতে টিএমসি দলের নেতারা কিভাবে এক নাবালক বাচ্চাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা। কেন আজকে এই কথা বলছি, আপনারা দেখছেন ভিডিও সাইটে যে বাচ্চাটির ছবি, এই যে তার মুখ নড়ছে, বুঝতে পারছেন আপনারা ভাবতে পারেন যে অনেক পুরনো ভিডিও, ফের নতুন করে ছাড়ার কি দরকার। এই ভিডিওতে এমন একটা ভাষা আমাদের সামনে ধরা পড়েছে, বা আমাদের চ্যানেলের হেডকোয়ার্টারে ধরা পড়েছে এই বক্তব্য যে রাজনীতি করতে গেলে বাচ্চাদের দিয়ে গালাগালি করাচ্ছে শাসক দলের নেতা, টিএমসি সরকারের কিছু নেতারা। কেন আজকে এই কথা বলছি, সত্যি যদি এই বাচ্চাকে দিয়ে গালাগালি বা খিস্তা খিস্তি না করাতো ভাঙড়ের আইএসএফ নেতা ওহিদুল ইসলামের নামে, তাহলে শওকত মোল্লার মতো নেতারা তারা এতদিন মুখ খুলে ফেলতো যে না, এই বক্তব্য আমাদের কোনো পার্টির নেতারা এই বাচ্চাকে দিয়ে করায়নি। এই একটা কথা। আর একটা কথা হচ্ছে, এই যুবক, এই বাচ্চাটা, এই যে নাবালক বাচ্চাটা, তিনি দাবি করছেন আমাকে খাবারের লোভ দেখিয়ে এই শাসক দলে বা টিএমসির নেতারা আমাকে বলিয়েছে যে তোর কিছু হলে আমি বুঝে নেব, আমরা বুঝে নেব, টিএমসি সরকার বুঝে নেবে। তাহলে একটাবার ভাবুন, ভাঙড় বিধানসভাতে হিংসার রাজনীতি কারা ছড়াচ্ছে? শাসক দলের নেতারা। এটা কেন পরিষ্কার হয়ে গেল? যদি শাসক দলের নেতারা যদি না এই হিংসার রাজনীতি করত, তাহলে এই শওকত মোল্লার মতো নেতারা একটা যখন মহিলা, একটা বাড়ির মহিলা যখন শাসকের বিরুদ্ধে বা টিএমসি শওকতের বিরুদ্ধে যখন একটা ভাষা ইউজ করলো, তার নামে কেস মামলা, একেবারে আন্দোলন, একাধিক মানুষ ক্যানিং থেকে, ভাঙড় থেকে একাধিক মানুষকে নিয়ে রাস্তায় নেমে রাস্তা জাম করে সাধারণ মানুষকে একেবারে হয়রানির শিকার করলো, প্রকাশিত হচ্ছে। শওকত মোল্লার মতো নেতা ভাঙড়ে আসার পরে কোনো নাবালক বাচ্চা এক নোংরা ভাবে বড় হচ্ছে, কোন নাবালক বাচ্চাকে এক নোংরা ভাষা শেখানো হচ্ছে এবং হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তাহলে রাজনীতিটা কি চাইছে? ভাঙড় বিধানসভাতে কোনোভাবে যখন পেরে উঠছে না, বিরোধীদের সঙ্গে অ্যাকশন করে বিরোধীদেরকে মিথ্যা কেস দিয়ে নাবালক বাচ্চাকে দিয়ে এই রাজ্যের সরকার হাতে অস্ত্র তুলে দিচ্ছে। এই অস্ত্র থেকে দিয়ে তাহলে কি নেতাকে কোনো মার্ডার করার চক্রান্ত না, এটা কি ট্রেলার দেখানো হচ্ছে? আগামী দিন রাতের অন্ধকারে কোনো পিকচার দেখিয়ে দেবে বা ভাঙড়ে কোনো এক নেতা মার্ডার, ভাঙড়ে কোনো এক নেতা খুন হয়ে গেছে। কিভাবে খুন হয়েছে, কারা খুন করেছে? এই যে ছোট ছোট বাচ্চাদেরকে হাতে অস্ত্র দিয়ে যে শাসক দলের নেতারা তাদের আইডিতে ভিডিওটা আপলোড করলো আবার। তাহলে কি এই যে যুবক, এই যে বাচ্চা ছেলেটা, এনার হাতে এখন পেন, খাতা, বই তুলে দেওয়ার দরকার। শাসক দলের নেতাদের কি এখন কাজ কারবার? তারা রাজনীতিটা কেন নেতা হতে হবে, তার প্রমোট বাড়াতে হবে। শওকত মোল্লার মতো নেতা, মমতা ব্যানার্জির মতো নেতার কাছে তার নাম বাড়াতে হবে। তার জন্য কি এই অস্ত্র হাতে তুলে দিয়া? এবং সেই যুবক লাস্ট পর্যন্ত তিনি ক্ষমা স্বীকার চাইলেন এবং তার বাড়ির লোক
সত্যি কি এই যে ভিডিও বানিয়েছে এটা কি সহমত? যদি না হয় তাহলে তোমার বাড়ির লোক অবশ্যই ছেলেটাকে গাইড করবে। কারণ ভাঙড় বিধানসভার নাম সর্বসময় একটা লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, এক নিচু জায়গায় রাখার চেষ্টা এ রাজ্যে মুখ্যমন্ত্রী। কারণ ভাঙড়ের যুবক হিসাবে আমি আজকে খুব লজ্জিত যে একটা নাবালক ছেলেকে দিয়ে এ রাজ্যের সরকার বিরোধীদেরকে মার্ডার করার নিদান দিচ্ছে। বিরোধীদেরকে মা মাসি তুলে খিস্তা খিস্তি একেবারে যে ভাষা শুনলে আপনার লোমটা খাড়া হয়ে উঠবে। যে ভাঙড় বিধানসভার ছেলে, কাঁটাডাঙ্গা গ্রামের ছেলে এত নোংরা, তাহলে কি ভাঙড়টাকে একটা নোংরা জায়গাতে পরিণত করা হচ্ছে। ভাঙড়টাকে সবসময় অস্ত্র, চাপড়, খুনোখুনি, মারামারি, বোমাগুলি ভাঙড়টাকে আগলে রাখার চেষ্টা করছে এই শওকত মোল্লার মতো নেতারা। শওকত মোল্লা কি পার্টি করে? এখন বর্তমানে শওকত মোল্লা টিএমসি পার্টি করে। তাহলে টিএমসি পার্টির নামই কিন্তু উঠে আসছে এবং টিএমসি নেতাদের আইডিতে এই ভিডিও আপলোড হয়েছে এবং হাতে একটা অস্ত্র নিয়ে ভাঙড়ের আইএসএফ নেতা, যিনি বারংবার একেবারে প্রতিবাদী মুখ একেবারে বলে পরিচিত, ওইদুল ইসলাম, তানার বিরুদ্ধে, তানার নাম নিয়ে তানার মা মাসি তুলে একেবারে খিস্তা খিস্তি, গালাগালি। কিন্তু এর বিরুদ্ধে শওকত মোল্লার মতো নেতারা মুখ খুলল না। হয়তো আজকে আমার বক্তব্য দেখার পরে, আমার চ্যানেলে ভিডিও দেখার পরে তিনি হয়তো বক্তব্য দিতে পারে যে না, এটা আইএসএফ এর ষড়যন্ত্র বা আইএসএফ সাজিয়ে করেছে। কিন্তু যখন এই বাচ্চাটা এই গালাগালি করেছিল, শওকত মোল্লার তো মুখ খোলা দরকার ছিল, তিনি মুখ খুললেন না কেন? তাহলে এখানে পরিষ্কার, এখানে আর কেউ ঘোলা জলে মাছ ধরতে পারছে না। এটা তাহলে শাসক দলেরই কাজ। কেন? তাহলে শাসক দল কি চাইছে? আগামী দিন ভাঙড়টাকে দখল করবে, করে ভাঙড়ের মানুষকে একটা নোংরা জায়গাতে রাখার চিন্তা ভাবনা। এই যে একটা নাবালকের হাতে এই যে অস্ত্র তুলে দিয়ে, এটা কিন্তু আমাদের ভাঙড়ের নামটাকে বদনাম করার চেষ্টা করছে। আমরা ভাঙড়বাসী হিসাবে শুধু একটা চ্যানেল চালাই বলে প্রতিবাদ করব এমনটা নয়। ভাঙড়বাসী হিসাবে যে দল এইভাবে নোংরা রাজনীতি করে তোলার চেষ্টা করবে, সেই দলের বিরুদ্ধে আমাদের অবশ্যই পথে নামার দরকার এবং আন্দোলন করার দরকার। কেন? এই যে বাচ্চাদের হাতে আজকে পেন খাতা তুলে দেওয়ার দরকার। ভালো করে অস্ত্রটা ধরতে পারছে না তিনি, সেই বাচ্চার হাতে, সেই নাবালকের হাতে অস্ত্র তুলে দিচ্ছে কারা? কে ভিডিওটা বানিয়েছিল? কার আইডি থেকে এই ভিডিও পোস্ট হয়েছিল, আপলোড হয়েছিল? এখনো পর্যন্ত কোনো তদন্ত হলো না কেন? ভাঙড় বিধানসভাতে 7টি থানা, এটাকে কোনো শাসক দলের নেতা করিয়েছিল বলে এই খবরটাকে চেপে দেওয়া হলো। ভাঙড়ে এত সাংবাদিক, কোথায় গেল সেই সাংবাদিকগুলো? আজকে অস্ত্র নিয়ে একটা একেবারে বিরোধী দল নেতা ওইদুল ইসলামকে পিরানে মারার চেষ্টা এবং তারাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার মা মাসি তুলে গালাগালি, খিস্তা খিস্তি, এই যে নোংরা ভাষা, এটা কি শাসক দলের একেবারে সাপোর্টার? এটা কি শাসক দলের নেতাদের ছেলে? এটা কিন্তু একটা ভাবিয়ে দিচ্ছে এবং আগামী দিন আপনারা সজাগ হন এবং বাচ্চাদেরকে অবশ্যই আপনারা গাইড করবেন ভাঙড় বিধানসভাতে। কারণ ভাঙড়ের নামটা কোনোভাবে টাল বাহানায় নষ্ট করার চেষ্টা। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এসে ভাঙড়ে হাতে খাতা পেন তুলে দিচ্ছে, আর শওকত মোল্লার মতো নেতা এসে ভাঙড়ে যুবকরা, বাচ্চা ছেলেরা হাতে অস্ত্র পাচ্ছে, কি বলছে যে আমাকে খাবারের লোভ দেখিয়ে শাসক দলের নেতারা আমাকে বলিয়েছে এবং তার যা হবে শাসক দলের নেতারাই বুঝে নেবে। আপনারা ডিসাইড করুন, আপনারা ব্রেনটে রাখুন এবং ভাঙড়ের নামটাকে যারাই বদনাম করার চেষ্টা করছে, আগামী দিন আপনারা গণ আন্দোলন তুলে এই যে ভাঙড়ের নামটাকে বদনাম করার চেষ্টা করছে, ভাঙড় বাসী হিসাবে, ভাঙড়ের যুবকরা হিসাবে, ভাঙড়ের মা বোনেরা গণ আন্দোলনের আকার নিন। কারণ এইভাবে আমাদের আজকে হয়তো এই যে বাচ্চাটার লাইফটা নষ্ট করার চেষ্টা করছে, আগামী দিন আপনার বাচ্চার লাইফটা নষ্ট করার চেষ্টা করবে খাবারের লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে। তাই আপনারা সজাগ হন। আমার ভুলে গেছে, আমি এই যে আইএসএফদের মা মাসি তুলে গাল দিয়েছি, এটা আমার কোনো দোষ নেই। এই আমাদের করে টিএমসির নেতা, এরা আমার বাড়িতে খাবার দেবো, এটা দেবো, সেটা দেবো বলে আমার এরা ভিডিও করে
আর ছেড়ে দিয়েছে। আমি যে আব্বাস সিদ্দিকী ভাই যে নওশাদ সিদ্দিকী ভাইজানের গাল দিয়েছি আর কারণে ওই দিলি তোমরা আমার ক্ষমা করে দিও, আমি একা জীবনে করবো না।